জলবায়ু পরিবর্তন ও শুষ্ক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে করণীয় নির্ধারণে দোহায় শুরু হলো দুদিনব্যাপী আটনা সামিট 2025। শীর্ষ এ সম্মেলনে বিশেষ বক্তা ডক্টর মুহাম্মদ ইউনুস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অন্তর্বর্তী সরকার প্রধানের কাতার সফরের খবরে বাংলাদেশ কমিউনিটিতে এখন উৎসবের আবহ। প্রবাসী বাংলাদেশিদের আশা ডক্টর ইউনুসের এই সফরের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে। সেই সাথে চালু হতে পারে দীর্ঘদিন বন্ধ থাকা ভিজিট ভিসা। ভিজিট ভিসা অনেক দিন ধরে বন্ধ আছে। আমরা চাই প্রধান উপদেষ্টা এবং কাতারের আমিরের আলোচনার মাধ্যমে আমাদের এই ভিজিট ভিসাটা ওপেন করে দেয়। আমাদের একটাই খুব আশা, যেভাবে আমাদের ওয়ার্ল্ড ভিসাটা চালু আছে ওইভাবে আমাদের ভিজিট ভিসাটা যেন চালু করেন উনি, এবং এই বিষয় নিয়ে যেন কাতারের আমিরের সাথে কথা বলেন, যেন আমাদের ফ্যামিলিকে নিয়ে আমরা আসতে পারি। শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে কাতারের আমিরের সাথে বৈঠক করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। দ্বিপক্ষীয় এই বৈঠকে ভিজিট ভিসা, জ্বালানি সরবরাহ, জ্বালানি খাতে বিনিয়োগ, পর্যটন, ফুড ও ম্যানুফ্যাকচারিং সহ নানা বিষয়ে ডক্টর ইউনুস আলোচনা করবেন বলে জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কাতার বর্তমানে জ্বালানি বিষয়ে বাংলাদেশের একটি অন্যতম উৎস। তো আমরা সেই জ্বালানি বিষয়েও কথা বলবো। শুধুমাত্র জ্বালানি সরবরাহ যে তা না, আমরা বাংলাদেশে কাতারের জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগের বিষয়েও হয়তো আলোচনা করব। উত্তরাধিকার গড়ে তোলা, স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এবারের আটনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয়বারের মতো এই সম্মেলন আয়োজন করছে কাতার ফাউন্ডেশন। 4 দিনের সরকারি সফর শেষে প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন 24 এপ্রিল। এখন কাতার।